আর বিয়ের জন্য আসলে যখন বয়স হয় তখন বিয়ে করে ফেলা উচিত, কারণ বিয়ের পরে আকার হবে এই দৃষ্টিভঙ্গি আসলে ভুল। আমাদের একটা বিয়ে হয়েছে, তো হাজব্যান্ড ওয়াইফের সম্ভবত রাতে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। সকালে আমি জিয়া উদ্যানে মর্নিং ওয়ার্কে হাঁটতে গিয়েছি, তো হাঁটছি, পিছন থেকে একটা ভদ্র মহিলা খুবই স্মার্ট পিছন থেকে আমাকে ডাকছে, শুভ আঙ্কেল, শুভ আঙ্কেল। তো আমি পিছন থেকে ভয়ও পাচ্ছি, আবার তাকাচ্ছিও। আবার একটু পরে একজন লোক এসে বললো যে আপনাকে উনি ডাকে। পরে গেলাম, পরে দেখি যে উনি আমাদের ক্লায়েন্ট। কি ব্যাপার? বলে যে ভাইয়া আমার ঝগড়া হয়েছে আঙ্কেল, আমি এখন এই জন্য জিয়া উদ্যানে এসে বসে আছি। পরে পরে আমি বললাম যে না, রাগ করা তো যাবে না, কি হয়েছে? বলে যে এরকম। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি স্থির থাকেন। পরে আমি বুঝে শুনে আমার গাড়িতে করে আমার ওয়াইফ সহ ওনার বাসায় পাঠিয়ে দিয়েছি। ইনশাল্লাহ এখন ভালো আছেন, এখন 2টা বাচ্চা নিয়ে উনি সংসার করছেন, খুবই ভালো আছে। ভাই, বিয়ে করতে এসে আপনি যে স্মার্ট, আপনাকে কেউ কখনো পছন্দ করেছে কিনা যে আপনি আমাকে অনেকে পছন্দ করেন না, অনেকে জিজ্ঞাসা করছেন যে আপনি বিয়ে করেছেন কি না, সেটা অনেকে জানার জন্য আগ্রহ প্রকাশ ওকে, আপনি যেহেতু বিয়ে নিয়ে আপনার একটা চমৎকার অভিজ্ঞতা, সেই জায়গা থেকে বাংলাদেশে আসলে সেটেল ম্যারেজের সাস্টেইনেবিলিটিটা কতটুকু এবং লাভ ম্যারেজের সাস্টেইনেবিলিটি কেমন, এটা নিয়ে একটু ব্যাখ্যা করুন। সেটেল ম্যারেজের এস্টাবলিশমেন্টটা অনেক ভালো, কারণ সেটেল ম্যারেজটা এখানে শুধু ছেলে মেয়ে থাকেন না, ওনার বাবা মা থাকেন, গার্জিয়ানদের ইনভলভমেন্ট থাকেন। তো যে কারণে সেটেল ম্যারেজটা নিঃসন্দেহে আমি বলবো ভালো। আর অ্যাফেয়ার ম্যারেজ যেটা হয়, সেখানে ছেলে মেয়ে বিয়ে করেন, বাস্তব জীবনে যখন আসলে প্র্যাকটিক্যাল লাইফে চলে যান, তখন দেখা যায় যে কোনো ভুল বুঝাবুঝি হলে অনেক সময় বাবা মা দায়িত্ব নিতে চায় না, তো তোমরা বিয়ে করেছো, তোমরা কি করো, তোমরা কথা বলো, তোমরা মিউচুয়াল করো। এই জায়গা থেকে আমি বলবো সেটেল ম্যারেজটা বেটার। ম্যারেজ সলিউশন আসলে এটা একটা পবিত্র কাজ, এটা কিন্তু সাদা কাজ, এটা সৎকর্ম, একটা ভালো কাজ। কিন্তু আমরা যারা আসলে এই ম্যারেজ মিডিয়া সংক্রান্ত যারা কাজ করছেন, ওদের দৃষ্টিভঙ্গি আসলে পরিবর্তন করা উচিত। আসলে এটা সেবার লক্ষ্যে এবং মহৎ লক্ষ্যে কাজ করা উচিত। শুধু টাকার বিনিময় বলতে আমাদের তো সেবা নিতে হলে অবশ্যই আমাদের একটা অফিস ফর্মালিটি আছে, সেটা ওনারা মেনটেন করেন, কিন্তু এক্সট্রা কোনো টাকা দিয়ে বা কোনো কমিউনিকেশন এটা আমরা আসলে করি না। না, টাকার মাপ বা পরিমাণ সেটা বিষয় আসলে সেরকম না। বিষয়টা হচ্ছে আসলে উনি কোন ক্যাটাগরির আর উনি কোন ক্যাটাগরির পাত্র বা পাত্রী চাচ্ছেন। সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন, একদম বেকার ছেলে সে বিয়ে করতে চায়, তার জন্য আপনার কি? এটা নিজের প্রশ্ন আর কি। বেকার ছেলে তো আসলে এখন তো বেকার বলতে আসলে কেউ নেই, তো ডেফিনেটলি তার জন্য পাত্রী আছে। আর বিয়ের জন্য আসলে যখন বয়স হয় তখন বিয়ে করে ফেলা উচিত, কারণ বিয়ের পরে আকার হবে এই দৃষ্টিভঙ্গি আসলে ভুল। একটা প্রশ্ন, সেটা হচ্ছে বেশিরভাগ সাংবাদিকরা আবিয়াতে থাকেন, তাদের জন্য আপনাদের কি ব্যবস্থা? তাদের জন্য ব্যবস্থা আছে, তারা বিয়ে করে ফেলবেন। আর বিয়ের জন্য কোনো বয়স আসলে ধরা বাঁধা নাই, বয়স একটা টাইম পার হলে তাদেরকে চাচ্ছেন, এখন সেখানে কি করবেন? ডেফিনেটলি মেয়েরা চাইবেন, কারণ মেয়েরা চান একজন ভালো হাজব্যান্ড, ভালো মানুষ। না, এরকম বিষয় আসলে হয় নাই। আমরা এখন তো ডিজিটাল যুগ, আধুনিক যুগ, সবাই সবার সাথে কমিউনিকেশন করে কথা বলেই কিন্তু কি করছেন, ওনারা বিয়ে শাদী করছেন। তো সেখান থেকে আসলে এই নেগেটিভ হওয়ার কোনো সম্ভাবনা খুবই কম থাকে। মেয়েরা না, মেয়েদের সংখ্যা বেশি, ছেলেদের সংখ্যা কম। 30% ছেলে। আচ্ছা ভাই, ডিভোর্সের পরিমাণ তো বর্তমানে, এটা আমাকে আসলে জিজ্ঞাসা করলে হবে না, ডিভোর্সের পরিমাণ তো সবচেয়ে বেশি। এটা ইসলাম যদি শরীয়ত অ্যালাউ করে, ডেফিনেটলি অবশ্যই আপনার করার সুযোগ আছে। তো সেক্ষেত্রে আমরা বলি যে কেউ যদি এরকম ম্যারিড পারসন আছে, আমরা বনিবনা না হয়, সেক্ষেত্রে আমরা কাউন্সিলিং করে চেষ্টা করি আগের জায়গায় ফিরে যেতে। যেমন আমার কাছে একটা ঘটনা এসেছে, বলে যে শুভ, উনি তো এখন মোটা হয়ে গেছে, স্বাস্থ্য ভালো হয়ে গেছে, আমার এখন কি নতুন বিয়ে করতে? আমাদের দেখেন, উনি যখন বিয়ে করেছে আপনি কি শুকনা ছিলেন? বলে যে ছিলাম। তো উনি কি শুকনা ছিল? তো বলে ছিল। তো আপনি কি এখন মোটা হয়েছেন? বলে মোটা হয়েছে। তো উনি মোটা হবেন না, এটাই স্বাভাবিক, আপনি বাসায় চলে যান।